আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এই ভিডিওতে আমরা ডেট সম্পর্কিত কিছু ফরম্যাটিং শিখব। অর্থাৎ একই ডেট বিভিন্ন ফরম্যাটে লেখা যায়, বিভিন্ন টাইপসে লেখা যায়। এখানে আমরা কয়েকটা টাইপ দেখতে পাচ্ছি, টাইপ 1, 2, 3, 4 এবং টাইপ 5 এখানে ফাঁকা আছে। তো এই ফরম্যাটিংগুলো আমরা কীভাবে করতে পারি? কোনো জায়গায় দিন আগে থাকে, কখনো মাস আগে, তারপর মাস আগে থাকে, কখনো এরপর বছর থাকে, অর্থাৎ এক একটা এক প্যাটার্ন থাকে। তো আমরা যদি চেঞ্জ করতে চাই প্রথমে সিলেক্ট করে নিতে হয়। দেখুন টাইপ 4টাকে সিলেক্ট করে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে বাম পাশে ডেট এর উপরে সিলেক্ট রেখে ডান দিকে আমরা বেশ কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নগুলোর মধ্যে যেরকম প্যাটার্নটা আমার পছন্দ হবে, যেরকম টাইপটা পছন্দ হয় সেটা নিলাম। এখানে এরকম আসছে, কারণ হচ্ছে ওটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, সেলের লেন্থটা ছোটো ছিল। আচ্ছা, এখন যেটা সিলেক্ট করলাম দেখেন সবগুলো ডেট আমার সেই এক্সপেক্টেড প্যাটার্নে চলে আসলো, অর্থাৎ সি কলাম এবং ই কলাম একই রকম হয়ে গেছে। আগে ওরকম ছিল, এখন চেঞ্জ করে কি আসলো, একই রকম টাইপ 2 এবং টাইপ 4 একরকম হয়ে গেছে। অথবা আরেকভাবে করা যায়, সেটা হলো যে এখন এই যে এখানে কর্নারে যে আমরা দেখতে পারি ফরম্যাট পেইন্টার, হোম মেনুতে ফরম্যাট পেইন্টার, হ্যাঁ, এটাকে কোনো দিয়ে আমি এই ফরম্যাটটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। কীরকম হয়ে গেছে? টাইপ 1-এর মতো হয়ে গেছে, কারণ টাইপ 1-এ কার্সার রেখে ফরম্যাট পেইন্টারকে সিলেক্ট করা হয়েছে। টাইপ 1-এ এখন টাইপ 2-তে কার্সার আছে, টাইপ 2-এর কোনো একটা ইয়াতে কার্সার আছে, এরপরে আবার ওখানে যদি ফরম্যাট পেইন্টারে দেওয়া যায় ঠিক টাইপ 2-এর মতো এটা হয়ে যাবে। আবার নিলাম, আবার এখানে একটা ফরম্যাটিং করে দিলাম, যে কোনো একটা সেল। দেখেন এই যে যেখানে ফরম্যাটিং যেরকম ছিল টাইপ 2-তে যেরকম ছিল ওইখানে সিলেক্ট রেখে তারপরে পেইন্ট ফরম্যাটিং গেছে, এই জন্য ওরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে প্যাটার্নগুলো আছে যেগুলো ডিফাইন করা আছে, এগুলো যদি আমি একটাও নিজের ইচ্ছা মতো না রাখতে চাই, নিজের ইচ্ছা মতো করবো না, এখানে তো যেগুলো আছে ফরম্যাটিংয়ের মধ্যে একটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমার এমন একটা ফরম্যাটিং লাগবে যে ফরম্যাটিংটা এই বাই ডিফল্ট করা নেই। রাইট বাটন ক্লিক করে ফরম্যাটিংয়ে, সেল ফরম্যাটিংয়ে গিয়ে ডেটের যে ফরম্যাট, যে প্যাটার্ন, যে টাইপ, বিভিন্ন রকম ক্যাটাগরি আমরা এখানে দেখতেছি। হ্যাঁ, এখানে 4টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এগুলো সিলেকশনের মাধ্যমে হয়েছে বা পেইন্ট ফরম্যাটের মধ্যে হয়েছে, কোনোটার মধ্যেই হচ্ছে না, এই খুঁজতেছি। কিন্তু আমি যেভাবে চাচ্ছি সেভাবে নাই, এখানে যেভাবে চাচ্ছি সেভাবে নাই। অর্থাৎ আমি চাচ্ছি যে এল কলামে দেখেন যেখানে একটা 12 মার্চ লেখা আছে, 12 স্পেস MAR মার্চের 3টা অক্ষর, এরপরে স্পেস 25, ঠিক এরকমভাবে চাচ্ছি। তো এরকমভাবে এদিকেও নাই, রেডিমেডও নাই, রাইট বাটন ক্লিক করে ফরম্যাটিংয়ে নাই, সো ফরম্যাট পেইন্টার দিয়েও সেটা হচ্ছে না। তারপরে রাইট বাটন ক্লিক করে ডেট ফরম্যাটিংয়ের মাধ্যমেও সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি যদি এইভাবে করতে চাই, বাস আমি যেভাবে চাইছি 20 থাকবে, স্পেস থাকবে, তারপরে মাসের নাম, বছর, এটা টেক্সট ফর্মুলা দিয়ে করা যায়। যদি সেটা করি তো প্রথমে লিখলাম টেক্সট ফর্মুলা, লিখে তাকে একটা ডেট দেখা দিলাম, এখানে B3 দেখা দিলাম, যে ওই ডেটটাকে আমি চাই কিন্তু আমার ফরম্যাটিং অনুসারে। সে আমার ফরম্যাটিং কি স্টার দিলাম, ইনভার্টেড কমার মধ্যে 2টা D, এরপরে স্পেস M, 3টা M, মানে মান্থের 3টা অক্ষর থাকবে, বছরের 2টা YY মানে হচ্ছে ইয়ার, তো বছরের 2টা থাকবে। এইভাবে যদি দেওয়া হয় তাহলে এই যে D2টা ছিল 12 আসছে, M3টা ছিল এই জন্য মার্চ আসছে, এরপর Y2টা ছিল এই জন্য শুধু 25 আসছে, 2025 আসে নাই। ঠিক এল কলামে যে ডেটটা আছে ওই রকম ফরম্যাটিংয়ে আমার পুরা কলামটা, অর্থাৎ টাইপ 5-এর F কলামটা হয়ে গেছে। কিন্তু এটার জন্য কি হেল্প নিতে হয়েছে? আমার অন্য একটা কলামের হেল্প দরকার হয়েছে, ওখানে B কলামের হেল্প নিতে হয়েছে। কিন্তু আমি চাই না, যেখানে যে 4 টাইপ আছে এই টাইপটাকে আমি ওরকম করতে চাই, ফরম্যাটিং করতে চাই, কিন্তু কোনো রকম হেল্প নিব না। সেক্ষেত্রে আমি কী করবো? এরকমভাবে যে ফরম্যাটিংয়ে গেলাম, ফরম্যাটিংয়ে গিয়ে এখানে যেহেতু আমার এক্সপেক্টেড প্যাটার্নটা নাই, এই জন্য আমার কাস্টমে যাবো। কাস্টমে গিয়ে এখানে দেখে বেশ কিছু প্যাটার্ন আছে, এখানে ডিজাইন করা কিছু প্যাটার্ন আছে, এর মধ্যে যদি আমার এক্সপেক্টেড ফরম্যাটটা মিলে যায় তাহলে সেটা সিলেক্ট করে দিব। আর না হলে এখানে আমি নিজের মতো করে সেই এক্সপেক্টেড যে প্যাটার্নটা আছে সেটাকে আমি টাইপ করে দিব। যে কোনো একটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওই যে উপরে যেখানে টাইপ লেখা আছে ওখানে এডিট করতে হবে। এই জায়গাটাতে এখানে আমি প্রথমে দিলাম 2টা D, এরপরে স্পেস দিলাম, এরপরে 3টা M দিব। 3টা M দিলে কী হবে? মাসের নাম 3টা, উপরে দেখেন স্যাম্পল দেখাচ্ছে, এরপরে 2টা Y দিলাম, 12 মার্চ 2025, স্পেস মাঝখানে স্পেস আছে, যে উপরে স্যাম্পলটা দেখাচ্ছে। ঠিক আমি এই প্যাটার্নটা চাচ্ছি, তো এটা ওকে করে দিলাম। দেখেন এই কলামটা কোনো রকম কলামে হেল্প ছাড়া, টেক্সট ফর্মুলা দ্বারা অন্য কলামে হেল্প লাগে, তাকে একটা ভ্যালু দেখা দিতে হয় ডেটের, কিন্তু এখানে কিছু করা লাগলো না। ঠিক আমার এক্সপেক্টেড যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসারেই চলে আসলো। আমি যেভাবে চাচ্ছিলাম, অথবা আমি যেভাবে চাইবো, মাসের নাম আগে, দিনের নাম অথবা দিনের নাম আগে, এক এক দেশে একটা প্যাটার্ন থাকে, প্রথমে ডেট, তারপর মাস, তারপর ইয়ার, কোনো জায়গায় আগে এরকম থাকে, মাস পরে ডেট, এরপর ইয়ার, যে কোনোভাবে যে প্যাটার্নটা যেভাবে দরকার আছে সেইভাবে আমরা করতে পারি।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বি যেখানে আছে এই B5 অর্থাৎ টেক্সট ফর্মুলার ক্ষেত্রে যদি কোনো কিছু করে দেয়া থাকে সেক্ষেত্রে আমি আরেকটা ফর্মুলা যোগ করে একই কলামের মধ্যে আমার এক্সপেক্টেড ফর্মেটটা আনতে পারি। সেটা কীভাবে? টেক্সট লিখলাম, এরপরে এখানে যে ভ্যালু না দিয়ে এখানে আমি ডেট ফর্মুলাকে কল করলাম। ডেট ফর্মুলাকে কল করলে তার সিনট্যাক্সটা প্রথম ইয়ার, তো 2025 দিয়ে দিলাম, কমা, এরপরে হচ্ছে মান্থ, এরপরে আমি সেটাকে এখানে যেহেতু মার্চ 3 দিয়ে দিলাম, এরপরে 12, ডে হলো 12, এরপর কমা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে, এটা ভ্যালু গেল, টেক্সট ফর্মুলার ভ্যালু গেল। এরপর আসবে ফরম্যাটিং। তো ফরম্যাটিংয়ে অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে। কমার পরে 2টা D স্পেস 3টা M স্পেস 2টা Y, এবার ইনভার্টেড কমা এবং ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ আমার এক্সপেক্টেড যে ফরম্যাটিং সেটা দেখেন এখন হয়ে গেছে। এটা টেক্সট ফর্মুলা দিয়ে হয়েছে, একটা ডেট ফর্মুলা যোগ করতে হয়েছে, তাহলে কোনো কলামের হেল্প ছাড়া, কোনো ভ্যালু টেক্সট ফর্মুলার ভ্যালু অন্য কোনো কলাম থেকে শো করা ছাড়াই এটা হয়ে গেছে, একটা কপি হয়ে গেছে। এখন ডেট ফর্মুলা যেখানে আছে ওখানে যদি আমি ডেটটাকে বা মান্থ বা ডি যা কিছু চেঞ্জ করে দিব, সেই অনুসারে আমার এক্সপেক্টেড যে প্যাটার্ন সেই প্যাটার্নে ডেট ফর্মুলাটা চলে আসবে। অর্থাৎ এই ডেট ফর্মুলা বা টেক্সট ফর্মুলা যে কোনো যেটা ইচ্ছা বা ফরম্যাটিং করে অথবা কাস্টম করে যেভাবে সুবিধা হয়। আমার চাওয়াটা কি? একটা হলো প্যাটার্ন, আর আমার কলাম কটা থাকবে, সেখানে কোনো হেল্পার কলাম থাকবে কি থাকবে না, এগুলো হিসাব করে আমাদের নিজের মতো করে ডেটের ফরম্যাটিংটা আমরা সাজায় নিতে পারি। এবং এখানে 2টা ডির জায়গায় 3টা ডি দেই, তাহলে কি আসে দেখেন। আর এমের জায়গায় যদি 4টা এম দিয়ে দেই, এরপরে হচ্ছে ওয়াইড জায়গায় করলাম কি 4টা ওয়াই দিয়ে দিলাম। দেখেন এখানে কীভাবে আসছে, 3টা ডি দেওয়ার কারণে ওয়েডনেসডে আসছে। হ্যাঁ, ওয়েডনেসডে মানে 3টার কারণে সে ডেট না দিয়ে সে নাম দিয়েছে, এরপর মার্চ দিয়েছে, 2025 দিয়েছে। আর দুটা দিলে তখন কী হয়ে যায়, ডেট দিয়ে দিছে। তো এম 3টা আছে, তো 3টা দিলে সে মাসের 3টা অক্ষর দেখায়, আর যদি 4টা দেওয়া হয় তাহলে পুরো মাসের নাম দিয়ে দেয়। সেই মাসের নাম 4 অক্ষরে হোক অথবা 10 অক্ষরে হোক, তাতে তার কোনো যায় আসে না, পুরা মাসের নামটাই সে দিয়ে দিল। অর্থাৎ এখানে আবার ওয়াই যদি আমি 4টা দিয়ে দিই, তাহলে এখানে পুরো বছর 2025 এভাবে দিয়ে দিবে। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো যেরকম প্রয়োজন, যেরকম পছন্দ, যেরকম রিকোয়ারমেন্ট, ঠিক সেইভাবে এই প্যাটার্নগুলো এই 2টা ফর্মুলার মাধ্যমে আমরা নিজেদের ইচ্ছা মতো এই ফরম্যাটিং, টেক্সট ফর্মুলা, ডেট ফর্মুলা, এরপরে ফরম্যাটিং ডেট বা কাস্টম এর মাধ্যমে আমরা করে নিতে পারি। বা একটু চিন্তা করলে হয়তো আরও অনেক কৌশল আপনার মাথায় চলে আসবে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স এক্সেল লার্নিং কোর্স এর ভর্তি চলছে, অতি শীঘ্রই নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের দেয়া যে ভর্তির লিঙ্ক আছে এখানে ক্লিক করে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। অল্প সময়ে অল্প খরচে অনলাইন ক্লাসের মাধ্যমে, শুধু রাতের বেলায় শুক্র শনি 2টা ক্লাস হবে, 2টা করে প্রত্যেক সপ্তাহে ক্লাস, এভাবে ক্লাসের মাধ্যমে 17-18টা ক্লাসের মাধ্যমে আপনারা সব কিছু শিখতে পারবেন।